আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা একটি ডিজিটাল ওয়েট স্কেল রিপেয়ার করব। দেখতে পাচ্ছেন এখানে যে একটি ওয়েট স্কেল আছে, মূলত এই ওয়েট স্কেলে যে সমস্যাটি ছিল সেটি হচ্ছে সার্কিটটা একদম নষ্ট হয়ে গেছিল। তো এই ক্ষেত্রে আমি সার্কিট চেঞ্জ করে নিয়েছি। তবে এখানে দেখতে পাচ্ছেন এখানে 2 কেজি ওয়েটের একটি পাথর দেওয়া আছে, তবে এখানে কিন্তু কম দেখাচ্ছে। তো আপনাদের এই সমস্যাটি যদি কোনো মিটারে আসে তাহলে এই সমস্যাটি কিভাবে সমাধান করবেন সেই সম্পূর্ণ প্রসেসটি আপনাদের দেখাবো। অথবা দেখা যায় যে আপনি যে মিটারটি ব্যবহার করছেন আপনি অন্য কান থেকে একটি ভালো পাথর এনে দিলেন, তারপরেও দেখতে পাচ্ছেন যে আপনাদের মিটারে সেই পাথরটির ওজন কম বা বেশি দেখাচ্ছে। যদি এই সমস্যাটিও আপনাদের মিটারে দেখায় তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওতে আমি আপনাদের সম্পূর্ণ প্রসেস দেখাবো এই সমস্যাটি আপনারা কিভাবে খুব সহজেই সমাধান করতে পারবেন। তো এই সমস্যার সমাধানের জন্য আপনাদের বেশি কিছু করতে হবে না, শুধুমাত্র এখানে ক্যালিব্রেশন করতে হবে। তো এরকম সার্কিটে কিভাবে ক্যালিব্রেশন করতে হয় সেই সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিব। অধিকাংশ স্কেল মিটারে আমি যে পদ্ধতিটি দেখাবো সেই পদ্ধতিতে কাজ হয়ে যায়। তবে কিছু কিছু স্কেল মিটার আছে যেখানে কিন্তু কিছু ব্যতিক্রম থাকে, সেগুলা হচ্ছে আলাদা বিষয়। সেগুলো নিয়ে আমি পরবর্তীতে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো বেশি কথা না বলে এখন আমি মূল ভিডিওতে যাওয়ার চেষ্টা করব। তো দেখেন আমি স্কেল প্রথমে আমি ওয়েটটি সরিয়ে নিচ্ছি, এখানে 0 0 রেখে দিতে হবে। তো প্রথমে যে কাজটি করবেন আপনারা একবার সুইচটি অফ করে এরপর অন করে নেবেন, ঠিক আছে? অর্থাৎ শুরুর যে অবস্থায় থাকে সেই অবস্থায় আপনারা এনে নেবেন। এরপর আপনাদের যে কাজটি করতে হবে, এখানে যে মিটারটি দেখতে পাচ্ছেন এখানে আপনাদের প্রেস করতে হবে 3658 টিয়ার। তো এটি প্রেস করার পর কিন্তু এখন ক্যালিব্রেশন চলে আসছে। তো এই কোডটি প্রেস করার পর যদি যাদের কোডটি না আসবে, এখানে ক্যালিব্রেশন না আসবে, বিভিন্ন ব্র্যান্ডের স্কেল মিটারে কিন্তু বিভিন্ন কোড হয়ে থাকে। সেক্ষেত্রে আপনারা যে কাজটি করতে পারেন, এখানে দেখেন সার্কিটের যে 2টি পয়েন্ট দেওয়া থাকে আলাদা, এখানে দেখতে পাচ্ছেন 2টি পয়েন্ট আছে। এই 2টি পয়েন্ট শর্ট করে এরপর সুইচ আপনারা প্রেস করবেন, তাহলে আপনাদের এখানে ক্যালিব্রেশন চলে আসবে। তো ক্যালিব্রেশন আসার পর এখন আপনাদের যে কাজটি করে নিতে হবে, দেখেন আমি এখানে কিন্তু খাতায় লিখে রেখেছি। চাইলে আপনারা এখানে নিচের যে লাইনগুলো আছে সেটি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, ঠিক আছে? নিচের যে 3টি লাইন আছে সেটি আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। তো ভিউয়ার্স আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখন আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে 1 এরপর টিয়ার। তো এটি প্রেস করার পর এখন কিন্তু 2 অপশন চলে আসছে, ঠিক আছে? এখন আপনাদের যে কাজটি করতে হবে, আপনারা একটি ওয়েট এখানে রেখে দেবেন। আপনাদের কাছে যদি 1 কেজি পাথর থাকে 1 কেজি দিতে পারেন, 2 কেজি থাকলে 2 কেজি, 5 কেজি থাকলে 5 কেজি দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এটি দেওয়ার পর এখন আমাদের আবার টিয়ার প্রেস করতে হবে। তো টিয়ার প্রেস করার পর এখন কিন্তু 3 চলে আসছে। এখন আপনাদের এখানে যে পাথরটি থাকবে সেটির কিন্তু ওজন এখানে সেট করে দিতে হবে। যেহেতু আমি 2 কেজির একটি পাথর নিয়ে নিয়েছি, তাই আমি এখানে 2 দিয়ে এরপর 3টা শূন্য দিব, তাহলে আমাদের এখানে 2 কিলোগ্রাম কিন্তু আমরা সেট করে নিয়েছি। এরপর টিয়ার। তো এটি সেট করার পর এখন 4 নম্বর অপশন চলে এসেছে। তো 4 নম্বর অপশনে আপনারা যে কাজ করবেন, এখানে 60,000 লিখবেন। দেখেন 60,000। তো 60,000 দিয়ে এরপর টিয়ার দিবেন। এখন দেখেন 5 নম্বর অপশন চলে এসেছে। এখন আপনারা যে কাজটি করবেন, এখানে 3 প্রেস করবেন। 3 প্রেস করে এরপর টিয়ার, তারপর আপনারা 2 প্রেস করবেন। দেখেন আমি 2 প্রেস করে এরপর টিয়ার দিচ্ছি। এখন দেখেন এখানে কিন্তু ওয়েটটা এক্স্যাক্টলি 2 কিলো দেখাচ্ছে, ঠিক আছে? তো এখন আমি ওয়েটটি সরিয়ে নিচ্ছি। তো সরিয়ে নেওয়ার পরে এখন দেখেন এখানে 0 দেখাচ্ছে। আমি যখন আবার ওয়েটটি রাখবো, তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখন কিন্তু পারফেক্টলি এটি কাজ করছে। 2 গ্রাম, এটা আসলে কোনো সমস্যা নাই। সেটি আবার সুইচ অফ করে অন করলেই কিন্তু কাজ ঠিক হয়ে যাবে। তো পারফেক্টলি কিন্তু এখন আমাদের মিটারটি কাজ করছে। যদি আপনারা আপনাদের মিটারে এই সমস্যাটি হয়ে থাকে তাহলে খুব সহজেই এই নিয়ম ফলো করে আপনারা খুব সহজে এটি রিপেয়ার করতে পারবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং এই ইলেকট্রিক যে ওয়েট স্কেলগুলো থাকে সেগুলো কিভাবে রিপেয়ার করতে হয় সেই সম্পূর্ণ গাইডলাইন দেওয়া হবে ইনশাল্লাহ। তো যারা এরকম ইলেকট্রনিক্স রিলেটেড কাজ করেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।